মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে। হুজুরের একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরি। সেখানে বহুত দামি দামি কিতাব আছে, অনেক দুষ্প্রাপ্য কিতাব আছে। হুজুর একদিন মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি হুজুর লাইব্রেরিতে বসে কিতাব পড়ছেন। এমন সময় একটা মানুষ, চুলটা উস্কো খুস্কো, পাঞ্জাবিটা ময়লা নোংরা, একটা যেমন অগোছালো পরিবেশ, দেখে একটু পাগল পারা মনে হবে, ওই ধরনের একটা মানুষ মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরির মধ্যে প্রবেশ করে গিয়ে মৌলানা রুমকে বলছে, এ বাবা মৌলানা রুম, তোমার ওই কিতাবটা দাও তো, আমি একটুখানি পড়ি। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবছে, বাবা কে, এই কিতাব পড়বে কে? মাথাটা নিচু ছিল, চোখটা তুলে দেখছে একটা পাগল পারা মানুষ। এমনি একটা পরিপাটি যদি মানুষ হতো, একটু ড্যাসিং ফুসিং ঠিকঠাক থাকলে নালে একটা কথা ছিল। একটা পাগল পাড়া মানুষ, মাথায় তেল নেই, চুল উস্কো খুস্কো, পরনের পোশাকটা কেমন পারা, সে বলছে কিতাব পড়বে, এত দুষ্প্রাপ্য এবং দামি কিতাব। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি মিজাজটা খারাপ হয়ে গেল। ওই পাগল পাড়া মানুষটা তাকে একটুখানি রাগারাগি করলেন, দুচ্ছাই করে তার লাইব্রেরি থেকে বের করে দিলেন। ওই পাগল পাড়া মানুষটার নাম ছিল শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি চলে গেলেন। বেশ কিছুটা যাওয়ার পরে মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরিতে দাউ দাউ করে আগুন ধরে গেল। ও ভাই, আগুন যদি ধরে যায় আমাদের কাজ কি? বালতি করে পানি তুলে একটুখানি আগুন নেভাবো। কিন্তু মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি, আপনি কিতাব খুলে দেখেন, তিনি বালতি করে পানি নিয়ে আগুন নেভাতে যাননি। তিনি কি করতে গিয়েছিলেন জানেন? আগুন জ্বলছে, ওদিকে জ্বলুক, তিনি ওই পাগল পাড়া মানুষ অর্থাৎ শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহিকে খুঁজতে বেরিয়ে গেলেন। তানার মতো তো মাল মশলা ছিল, তিনি আর ওসব ধান্দায় যায়নি, চলে গেলেন মানুষটাকে খুঁজতে। দৌড়ে দৌড়ে গিয়ে খুঁজে পেয়ে গেলেন, পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না। শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহির পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্নাকাটি করতে শুরু করলেন। হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমি আপনাকে বুঝতে পারি না, আমি আপনাকে চিনতে পারি না, আমি অনেক বাজে বাজে কথা আপনাকে বলে দিয়েছি, হুজুর আমাকে মাফ করে দেন। আমার লাইব্রেরিতে অনেক দামি দামি কিতাব রয়েছে হুজুর, আমার লাইব্রেরি যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আমি অনেক দামি দামি কিতাবগুলো আর কোনোদিন জোগাড় করতে পারবো না, হুজুর আমার লাইব্রেরির আগুনটা একটুখানি নিভিয়ে দেন। আমার ভাইরা বাবাজিরা, ওই সময় শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মৌলানা রুম, তুমি আমার পা দুখানা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমার পা দুখানা জড়িয়ে ধরে রয়েছো। দুনিয়ার কোনো মানুষ যদি দেখতে পায় মৌলানা রুম একটা ফকির পাড়া মানুষের পা দুটো জড়িয়ে ধরে রয়েছে, তোমার মান সম্মান ইজ্জতটা শেষ হয়ে যাবে। বাবা তুমি আমার পা দুখানা ছেড়ে দাও, তুমি আমার পা দুখানা ছেড়ে দাও। ওই সময় মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আপনার পা দুটো জড়িয়ে ধরে থাকলে আমার মান সম্মান নষ্ট হবে না, বরঞ্চ আপনার পা দুটো জড়িয়ে ধরে থাকলে আপনার ভিতরে যে এলেমটা রয়েছে, আপনার ভিতরে যে জ্ঞানটা রয়েছে, আপনার ভিতরে যে আধ্যাত্মিক শিক্ষাটা রয়েছে, ওই এলেমটা আমি মৌলানা রুম আমার ভিতরে প্রবেশ করে যাবে। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। মৌলানা রুম আগুন পানি দিয়ে নেভানো দূরের কথা, হুজুরের পা ধরে হাউ হাউ করে কাঁদছে। আহা ভাই, আমরা এমনি ওলিয়া উলিয়াদের গুণগান করি না। আরে আপনি তামিম সিদ্দিকীকে দেখে কেন জাজ করবেন? আপনার কি ব্রেন খারাপ আছে? অনেকে আছে হুজুরদের ছেলেরা এই করে, হুজুরদের ছেলেরা ওই করে। কেন ভাই? আমাদের কথা ছাড়েন না, আমাদেরকে ব্যাক সাইডে রাখেন। আপনি আমাকে দেখে কেন জাজ করবেন? আপনি আমার একটা চাচতো ভাইকে দেখে কেন জাজ করবেন? আপনি জাজ করবেন তো মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলাকে দেখে, আপনি জাজ করবেন তো 5 হুজুর কেবলাকে দেখে, আপনি জাজ করবেন তো আমাদের সিনিয়র পীর সাহেব হুজুরদেরকে দেখে। আপনি আমাদেরকে দেখে কেন জাজ করবেন? হ্যাঁ, আমাদের উপর দায়িত্ব রয়েছে, আমরা সেই ঘরের ছেলে, আমরা পীর মুর্শিদদের এই প্রচার প্রসার, আমার দাদা পীরের সিলসিলার প্রচার প্রসার কিন্তু আমরা করে যাব, এটা আমাদের দায়িত্ব। তো ভাই আমার বাবাজিরা, তাই আমি আপনাদের অনুরোধ করব, যা করছেন সবকিছুর পাশাপাশি খাঁটি হাক্কানি পীর মুর্শিদের সোহবত নেন।
মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহে বড্ড অনুনয় বিনয় করলেন, হুজুর একটুখানি আমার ওই যে এলেমের দ্বারা আপনি আমার লাইব্রেরিতে আগুন ধরিয়েছেন হুজুর, সেই এলেমের দ্বারা আমার লাইব্রেরি ঠান্ডা করে দেন। শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহে দোয়া করলেন, আল্লাহ এই পাগল মৌলানা রুম নিজের ভুলটা বুঝতে পেরেছে, আমি তাকে অন্তর থেকে মাফ করলাম, আল্লাহ তুমি তার লাইব্রেরির আগুনটাকে ঠান্ডা করে দাও। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না। এমন সময় তাড়াতাড়ি করে নিজের লাইব্রেরিতে চলে গিয়েছিলেন। লাইব্রেরিতে গিয়ে লক্ষ্য করলেন লাইব্রেরির আগুনটা নিভিয়ে গিয়েছে। মনে এখনো সন্দেহ রয়েছে, না জানি কোন কোন কেতাবটা আমার পুড়ে গেল। কেতাবগুলো নিয়ে দেখছে কোন কেতাবটা পুড়ে গেল। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলিদের এত বড় কারিশমা আল্লাহ পাক দিয়েছেন, এত বড় ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, এত বড় আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। ওই আগুনটা নিভে যাওয়ার সাথে সাথে ওই সময় মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলো যখন খুলে দেখছেন, আরে বাবা বই পড়া তো দূরের কথা, বইয়ের কোনো লাইন পড়া তো দূরের কথা, বইয়ের পাতা পড়া তো দূরের কথা, ওই কিতাবগুলোর একটা অক্ষর পর্যন্ত আগুনে পড়ে নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর পর্যন্ত পড়ে নাই। আল্লাহর ওলিদের একটা কারিশমা ভাই। তাই তৈরি হয়ে যান, নিয়ত করেন যে হাক্কানি পীর মুর্শিদকে আপনাকে ভালো লাগবে। আমি বলছি না আপনি ফুরফুরা শরীফে গিয়ে আমার কোনো চাচার কাছে মুরিদ হন, আমি বলবো না, দরকার নেই। কিন্তু একটা হাক্কানি পীরের কাছে গিয়ে মুরিদ হন, আমল করুন, নিজের জীবনটা পরিবর্তন করে। আমার মুজাদ্দির জামান তার পীরের খেদমত করে নাই? মুজাদ্দির জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ রাসূলে নোমা পীর ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলিকাতার মানিকতলায় আরাম করছেন গো ভাই, কলিকাতার মানিকতলায় আরাম করছেন। তাকে দাদা হুজুর কেবলা পীর মুর্শিদকে বলা হতো রাসূলে নোমা। যদি কোনো মানুষ কোনো সময় রাসূলুল্লাহর কোনো হাদিসকে অস্বীকার করত, রাসূলের কোনো কথাকে অস্বীকার করত, রাসূলে নোমা পীর ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ওই মানুষকে ওইখানে বসিয়ে আল্লাহর নবীর সাথে জিয়ারত করিয়ে দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সেই রকম একজন মানুষের মুরিদ হলেন মুজাদ্দির জামান পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। রাসূলে নোমা পীর ফতে আলী ওয়াইসি হুজুর পালকি করে এক জায়গায় যাবেন, পালকি এসে হাজির হয়ে গেছে। পালকি এখন পালকি নেই, এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা তো পালকি দেখেছেন। তো পালকিতে রাসূলে নোমা ফতে আলী ওয়াইসি হুজুর উঠে বসেছেন, জুতোটা নিচে খুলে পালকিতে বসেছে। পালকির বেয়ারা পালকির চাগিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছেন। মুজাদ্দির জামান দাদা হুজুর কেবলা লক্ষ্য করলেন আমার পীর মুর্শিদের জুতো, এই জুতো বোঝেন তো আপনারা, যে আমার পীর মুর্শিদের জুতোটা পড়ে রয়েছে, আমার পীর মুর্শিদের পালকি চলে গেল। আহা, আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে গো পীরের খেদমত করার। সঙ্গে সঙ্গে জুতোটা তুলে একটু পরিষ্কার করে একেবারে মাথায়, কে? দাদা হুজুর পীর কেবলা যুগ ও সংস্কারক মুজাদ্দির জামানের কথা বলছি। মাথায় করে নিলেন, এগিয়ে যাচ্ছেন। পালকি চলে গেছে, দাদা হুজুর করে একটু জোরে জোরে বা একটু ছুটে ছুটে যাচ্ছে। পালকি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবার পরে রাসূলে নোমা পীর ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি পালকি জানলা দিয়ে মুখটা বার করে ডান দিকে তাকিয়ে দেখছেন আমার আবু বকর কি যেন একটা মাথায় করে নিয়ে আসছে। দৌড়ে দৌড়ে যখন পালকির কাছে চলে গেলেন, দাদা হুজুর কেবলা হাঁপিয়ে গেছেন, হাঁপাচ্ছেন। ও আবু বকর, তোমার মাথায় কি গো? তুমি মাথায় কি নিয়েছো? বলে হুজুর আপনার জুতো। আমার ভাইরা বাবাজিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় রাসূলে নোমা পীর ফতে আলী ওয়াইসি হুজুরা থাকতে পারলেন না। এমন সময় মুজাদ্দিরুজ্জামান দাদা হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার জুতোটা মাথায় করেছো কেন একটুখানি বলো। বলে হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আপনি জুতোটা খুলে যখন পালকিতে উঠে পড়েছিলেন আমি তখন মনে মনে চিন্তা করলাম আমার আল্লাহ পাক আমাকে একটু সুযোগ করে দিয়েছেন আমার পীর মুর্শিদের একটু খেদমত করার জন্য। হুজুর
বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন। আমি যদি আপনার খেদমত না করতে পারি, ফানা পীর সাহেবের মাকাম আমি কমপ্লিট করতে পারবো না। তাই আমি যখন সুযোগ পেয়ে গিয়েছি, আমি এই সুযোগটা নষ্ট করি নাই। আপনার জুতোটা আমি মাথায় করে আপনার পালকির পিছনে আমি আপনার সামনে হাজির হয়ে গিয়েছি। আমার ভাইরা, কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় রাসূলে নওয়াব পীর ফতেহ আলী ওয়াইসি হুজুর আল্লাহ পাকের কাছে হাত তুলে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আপনি আমার আবু বকরকে আপনার করে নেন। আমার ভাইরা, বাবাজিরা, ওই সময় রাসূলে নওয়াব পীর ফতেহ আলী ওয়াইসি আরো বলেছিলেন, ও আবু বকর, তুমি শোনো, আজকে তুমি আমার জুতোটা তোমার মাথায়, তুমি আমার জুতোটা তোমার মাথায় করে নিয়ে যেমন ভাবে বেরিয়েছো, একটা সময় এমন আসবে, একটা দিন এমন আসবে, শুধু পশ্চিম বাংলা বলে কথা নয়, পশ্চিম বাংলা তথা পূর্ব ভারতের মানুষেরা তুমি আবু বকর তোমার জুতোটা মাথায় করে নিয়ে বেড়াবে। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা, যে দাদা হুজুর করি, সেই দাদা হুজুরও পীর মসজিদের খেদমত করেছেন। আজকে যে দুই হুজুর কেবলার নামে জলসা হচ্ছে, আমার আব্বাজান হুজুর কেবলা এবং কালিমুল্লাহ চাচাজান হুজুর কেবলা, দুইজনই কিন্তু পীরের হাতে মুরিদ। আমার আব্বাজান হুজুর কেবলা হলেন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। কালিমুল্লাহ চাচাজান হুজুর কেবলা, তার আব্বাজান আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়েছে। আমার ভাইরা, বাবাজিরা, এই সমস্ত মানুষগুলো বাবা ফানা পীর সাহেবের মাকাম কমপ্লিট করে, ফানা পীর রাসূলুল্লাহর মাকাম কমপ্লিট করে, ফানা বিল্লাহ বাকা বিল্লাহর মাকামে পৌঁছে গিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সময় বাবা আস্তে আস্তে চলে যাবে, তাই এখন থেকে কাটি হাক্কানি পীর মসজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমার আল্লাহকে ধরার চেষ্টা করুন, আমার আল্লাহকে চেনার চেষ্টা করুন, আমার আল্লাহ পাকের জন্য হয়ে যান, আল্লাহ পাকের কাছে চলে যাওয়ার চেষ্টা করেন বাবা। দুনিয়ায় বহু কিছু হবে বাপ, এই দুনিয়া করে মেতে যাবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, বান্দা, তোমরা দুনিয়াটাকে সুন্দর করো, আমি আল্লাহ পাক আমার শরীয়তের দৃষ্টিভঙ্গিতে তোমরা দুনিয়াটাকে সুন্দর করে ফেলো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমি আল্লাহ তোমাদের আখিরাত ভালো করে দেব। ওয়া কিনা আযাবান নার, এবং তোমাদের জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।